নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একটি দারুণ স্বাদের রেসিপি। দেখুন এখন ঠান্ডা পড়ে গেছে, প্রচুর ঠান্ডার সময় তো একটু সব রকমই খেতে ইচ্ছে করে। দেখুন চালের গুঁড়ি নিয়েছি, আজকে চালের রুটি বানিয়ে দেখাবো। দেখুন চালের রুটি বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে জল দিয়ে দেবো চালের গুঁড়ির এথানটাকে করে নেওয়ার জন্য। দেখুন জলটা গরম হয়ে গেছে, জলে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। চালের রুটির জন্য মেন হচ্ছে এথানটার জন্য জলটাকে ভালো করে ফুটতে হবে। জল ফুটবে, চালের গুঁড়িটাকে দিতে হবে। দেখুন জলটা ফুটে গেছে, এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়িটাকে দিয়ে দেবো। চালের গুঁড়িটা অল্প অল্প দিয়ে এইটাকে এই এথানটাকে ভালো করে মিক্স করতে হবে। এই দেখুন আমার মেশানো হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দেবো। এবার এটাকে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। এবার থালাতে অল্প অল্প নিয়ে ভালো করে ঠেসে নেবো। এটাকে এই গরম গরমই থাসতে হবে, গরম গরম থাসলে এথানটা ভালো। এই দেখুন আমার একটা ডো করা হয়ে গেছে, কত সুন্দর করে। এটাকে রেখে দেবো, আবার একবার নিয়ে নেবো। এই ডোটাকে একটা ভিজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ভিজা কাপড় ঢাকা দিয়ে রাখলে ভালো, না হয় ফেটে যায় চালের তো, তাই আর একবার নিয়ে নেবো। আবার এইরকম করে গরম লাগে, তাই এইখানে বাটিতে জল নিয়েছি, জল হাত করে করে ভালো করে ঠেসে নিতে হবে। এই দেখুন আমার একটা ডো পাকানো হয়ে গেছে, আমার একটা সবটাই মাখানো হয়ে গেছে। এই যে ভিজা কাপড় দিয়ে ভালো করে রেখে দেবো। এবার প্রথমে আমি এটাকে লেচি কেটে নেবো, লেচি কেটে ভালো করে রেখে দেবো। আতপ চালের গুঁড়ি দিয়েও বেলা যাবে, না হয় আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন। আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি এটাকে বেলে নেওয়ার জন্য। রুটিটাকে একদম হালকা হাতে ভালো করে বেলতে হবে। এইখানে তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর করে বেলা হয়ে গেছে দেখুন। আর এইদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে, দিয়ে দেবো। ওইদিকে হতে হতে আবারও একটা বেলে নেবো। একদম হালকা হাতে বেলতে হবে, কত সুন্দর বেলা হচ্ছে। এই দেখুন এইদিকে একটা বেলা হয়ে যাচ্ছে, আর এদিকে দেখুন এইভাবে আস্তে আস্তে করে উল্টে দেবো। এই দেখুন গোল হয়ে একদম ফুলে গেছে দেখুন। এবারে ওইভাবে দিয়ে দেবো। এই যে একটা কাপড় নিয়েছি, এটাকে তাওয়াটাকে মুছতে হয়। রুটিটা শুধু রাখলে নিচটা ঘাম দিয়ে তোলাটায় এইভাবে, ওই জন্য একটা পাতলা কাপড় নিয়েছি সুতির, তলায় দিয়ে রুটিটাকে রাখলে আর ঘাম দেবে না। এই দেখুন এইভাবে তাওয়া দিয়ে সেঁকে নেওয়া যাবে, তাওয়া দিয়ে কি সুন্দর ফুলে যায়। এই দেখুন কত সুন্দর পুরো রুটির মতো ফুলে গেছে দেখুন। এই যে তাওয়াটা বসালে ভিজানো থাকে, এই জন্য একটা কাপড় নিয়েছি মুছে দেবো। আবারও একটা বেলে নিলাম, দেখুন কত সুন্দর একদম রুটির মতো। এই যে তার দিকটা কত সুন্দর গোল হয়ে হয়েছে। একসঙ্গে আমি এইদিকে দুটো করে নেব, আবারও একটা দিয়ে দেবো। এই দেখুন একসঙ্গে দুটো দিয়েছি। এরকম পুরো ফুলে গেছে যেমন। পুরা রুটির মতো তেমন ফুলকে দেখুন। এই চালের রুটি মাংস দিয়ে খেতে ভালো লাগে। এইভাবে সব চালের রুটিটাকে করে নিয়ে মাংসটাকে খেতে দেবো। দেখুন আমার সব চালের রুটি করা হয়ে গেছে, সবগুলোই বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম নরম, দেখছেন হাতের মুঠোয় রয়ে যাচ্ছে, কত সুন্দর নরম একদম। সবগুলো বানানো হয়ে গেছে। এবার মাংস
চালের রুটির সঙ্গে মাংস দিয়েই তো ভালো লাগে। এই যে মাংসটাকে বসিয়ে দিয়েছি, এই যে মাংসটা কষানো চলছে এখন। এই শীতকালে চালের রুটির সঙ্গে মাংসের ঝোল হলে খুব ভালো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার জল ঢেলে দেবো। চালের রুটিটার সঙ্গে একটু মাংসের ঝোলটা হলে ভালো, তাই একটু বেশি করে জল দিলাম। দেখুন এখানে মাংসটা ফুট উঠে গেছে, একটু সেদ্ধ হতে সময় লাগবে। কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখি ঢাকনাটা খুলে সিদ্ধ হলো নাকি। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো। এদিকে আমার মাংস রান্নাটা কমপ্লিট। এই দেখুন চালের রুটি আর সঙ্গে মাংস। চালের রুটি বানানোটা কেমন লাগলো, সঙ্গে মাংসটা কেমন হলো, রেসিপিটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সঙ্গে থাকুন, আপনারাও বাড়িতে এইভাবে চালের রুটি বানান, দেখবেন খেতেও ভালো লাগবে। আর এইভাবে রুটির মতো ফুলেও যাবে, বানাতেও পারবেন। আমি যেমনভাবে বানালাম এইভাবেই চালের প্রথমে আঁথালটাকে করে এইভাবে বানান, দেখবেন ভালো বানাতে পারবেন চালের রুটিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে পাবেন।